আমার পরিবারের সাথে আমার টাইম কাটাতে যে কি ভালো লাগে, নতুন নতুন জায়গায় যেতে ভালো লাগে, ম্যাচিং করে ড্রেস পরতে ভালো লাগে। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মেকআপ ম্যান চলে এসেছে, কারণ আজকে আমরা সবাই ম্যাচিং ড্রেস পরবো। আর আজকে যেহেতু পহেলা ফাল্গুন, তো সেই জন্য আমি পহেলা ফাল্গুনের লুক নিব। তো অ্যাজ ইউজুয়াল রনি আমাকে মেকআপ করাচ্ছিল, তো আমি ভাবলাম আমি একটু লাইভে যাই। তা আমি বসে বসে লাইভ করছিলাম, আর রনি মেকআপ করাচ্ছিল আমাকে। খুবই ভালো লাগতেছিল, ওর মেকআপ খুবই ভালো আমার জন্য। সবসময় ও ভালো করেই মেকআপ করে আমার জন্য। আমার ফেসটাও বুঝে গিয়েছে, তো সেই জন্য সে ভালো করে মেকআপ করতে পারে। তো এখানে জায়ান রেডি হয়ে গেছে, নামাজে চলে গেছে জায়ান, আর আমি বসে জারাকে রেডি করাচ্ছি। তো ফাইনালি জায়ান নামাজ থেকে চলে আসছে, এসে আমরা সব পরিবার মিলে সুন্দর করে ম্যাচিং করে পরে এখন আমরা বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। যেহেতু আজকে পহেলা ফাল্গুন, সো বাঙালি খাবার দাবারই আমরা খাবো। তো সেই জন্য আমরা সুন্দর একটা জায়গায় চলে যাব। আর যারা আমাকে দেখে বলতেছিল ওয়াও, সে আমাকে দেখে খুবই সুন্দর লাগছে তার, সেই জন্য সে ওয়াও বলতেছিল। সো ফাইনালি আমরা এই রেস্টুরেন্টটাতে চলে আসলাম। এটা গুলশান একের আড়ংয়ের পাশে এই রেস্টুরেন্টটা। সো খোলামেলা জায়গাটা খুবই ভালো। তো তখন মনে করো না, একটু গরম পড়ে নাই, হালকা হালকা ঠান্ডা ছিল। তো ওই টাইমটাতে গিয়েছিলাম আমরা, খুবই ভালো ছিল টাইমটা। তা আমরা ওয়েটিং করতেছিলাম, আমাদেরকে ওয়েট করতে বললো। তারপর আমরা কিছু ছবি নিচ্ছি, আমার হাজব্যান্ডের সাথে দাঁড়িয়ে কিছু ছবি নিলাম, বাচ্চাদের সাথে দাঁড়িয়ে কিছু ছবি নিলাম। আমার সায়ান দেখো, সে আমার সাথে রাগ করেছে। তো ফাইনালি আমরা টেবিল পেয়ে গেলাম। সো টেবিল পেয়ে আমরা টেবিলে বসে পড়লাম, বসে ওদেরকে খাবার অর্ডার দিলাম। তো আমরা চুজ করতে পারছি না কী কী অর্ডার দেবো। তো শুভ আমাকে সাজেস্ট করছিল, আমার হাজব্যান্ড আমাকে সাজেস্ট করছিল যে এটা অর্ডার দিতে পারো। তারপর আমরা সবাই ওয়াটারমেলন জুস দিয়েছিলাম। একসাথে আমরা পরিবারের সবাই চিয়ার্স করে তারপর ওয়াটারমেলন জুস খাচ্ছিলাম। জুসটা ফ্রেশ যেহেতু ভালোই লেগেছে খেতে। তারপর সব আইটেমের খাবার আমাদের চলে আসছে। এখানে খিচুড়ি অর্ডার দিয়েছিলাম, ভাত অর্ডার দিয়েছিলাম, তারপরে কালামারি অর্ডার দিয়েছিলাম, চিকেন রোল অর্ডার দিয়েছিলাম, আরও অনেক খাবার অর্ডার দিয়েছিলাম। তো আমরা সব পরিবারে বসে খাবার খাচ্ছি। আমার না এই খাবারের টাইমটা অনেক বেশি ভালো লাগে, কারণ পরিবারের সাথে একসাথে বসে হয় না যে সবাই সবার কাজে ব্যস্ত থাকে, একসাথে বসে টাইম পাওয়া যায় না খেতে, কিন্তু আমার এই টাইমটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে একসাথে বসে, আমার হাজব্যান্ড সহকারে আমরা সবাই খেতে। তাহলে হয় কি, বন্ডিংটাও ভালো হয়, আমাদের কনভারসেশনও হয়। আর এই যে সায়ন বুড়ো বাপটাকে অনেক জ্বালাচ্ছিল, আমার হাজব্যান্ডকে অনেক জ্বালাচ্ছিল। তো সেই জন্য আমি ওকে নিয়ে বাহিরে চলে গেলাম। বাহিরে এসে সে তো এত এত খুশি, তার খুশি দেখো, সে আর থাকতেছে না, সে নিজের মতো করে হাঁটাচলা করতেছে আর মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। দেখো, তার হাসিতেই বোঝা যাচ্ছে যে সে একটা কিউট দুষ্টু বড়। তারপরে আমরা পরিবারের সবাই মিলে একটু ছবি নিলাম ভিতরের সাইডে। তারপরে বাহিরে আসলাম, এখানেও একটা সুন্দর ছবি নিলাম, যেটা আমাদের ফ্যামিলি ফটো। আমি সবসময় চেষ্টা করি আমাদের ফ্যামিলি ফটোগুলো যেন সুন্দর থাকুক। তারপরে জায়ানের সাথে আমার ছবি নেওয়া হয় নাই, তো জায়ানের সাথে আমি দাঁড়িয়ে ছবি নিলাম। নেওয়ার পরে একটা জিনিস আমি ফিল করলাম, সেটা যে আমাকে কিছু মানুষ অনেক ভালোবাসে, যেমন এই আপুরা। তো তারা আমাকে দেখে চিনে গেছে, চিনে আমার সাথে সুন্দর করে দাঁড়িয়ে, এই যে কিউটি আম্মা দাঁড়িয়ে আমার সাথে ছবি তুলছে। তারপর আমরা ছবি তুলে সুন্দর করে এই যে আমি আর আমার মেয়ে নাচতে 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 চলে যাচ্ছি বাসার দিকে। এই টাইমটা না অনেক অনেক ভালো গিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।